আসসালামু আলাইকুম। তো এখন আমরা একটা ডিসি সার্কিট দেখতে পাচ্ছি, যেখানে আমাদেরকে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে, যেটাকে আর ই কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। এই তো দেওয়া আছে এখানে। তো এই সার্কিটটা সলভ করার জন্য খুবই সিম্পল একটা সার্কিট। আমরা জাস্ট কয়েকটা ধাপে এটাকে ড্র করব। যেমন প্রথমে আমার এখানে যে জিনিসগুলো শিওর প্যারালাল আছে দেখে বোঝা যাচ্ছে, এগুলোকে সিম্পলিফাই করে ফেলবো। যেমন এখানে আমার আছে হচ্ছে 20 আর 80, এরা আছে প্যারালালে। এখানে 12 আর 6 এরাও আছে প্যারালালে। তো আমার প্রথম কাজ হবে এদেরকে সিরিজে কনভার্ট করা, বা সিরিজে না, সরি, এদের এই দুইটাকে সিম্পলিফাই করা। তো আমার সিম্পলিফাইটা কীভাবে করব? আমার আগে যা আছে সবগুলো সেম রাখতেছি। আমাদের 5 আছে, 15 আছে, এদিকে 10 আছে, থাকলো এগুলো। আচ্ছা, তো এখন এখানে আমি জাস্ট এই লাইনটা ড্র করতেছি। এখানে 6 আর 12 প্যারালাল করলে কত হয় সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো 6 12 প্যারালাল করলে আমাদের হয়, আমি যদি এদিকে একটু হিসাব করি, 6 প্যারালাল 12, তাই তো? এদেরকে হিসাব করলে হবে হচ্ছে 6 আর 12 প্যারালাল করলে হয় হচ্ছে আমাদের 6 গুণ 12 ডিভাইডেড বাই 6 যোগ 12, তাতে আস্তে আস্তে আমার হচ্ছে 4 ওহম। তো এখানে এই দুটোকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমার আস্তে আস্তে 4, আর এই দিকে 20 আর হচ্ছে 80, এদেরকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে 20 গুণ 80 ডিভাইডেড বাই 20 যোগ 80, তাই তো? এই পার্টটাকে আমরা সিম্পলিফাই করতেছি। তাহলে কত আসতেছে আমাদের এখানে? এখানে আসতে হচ্ছে 16 ওহম। তো এইদিকে আসতেছে হচ্ছে আমার 16 ওহম। আচ্ছা, আর আগে থেকে এই যে লাইনটা আছে এটাকে আমরা এদিকে ড্র করে দেব। এদিকে কত আছে? 60 ওহম আছে। আচ্ছা, জাস্ট এদিকে সবগুলো শর্ট করে দিলাম। তো আমার 60 ওহম হয়ে গেল। আচ্ছা, এতটুকু আমাদের হয়ে গেল। এখন পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হচ্ছে 16 আর 4 কত? 20। এই 20-এর সাথে আমরা যদি পরবর্তী আরেকটা সার্কিট ড্র করার চেষ্টা করি, সেখানে আমার কি কাজ করবে? সেখানে আবার থাকবে হচ্ছে, এখানে আমাদের এদিকে আছে 15 থাকুক, এদিকে 5 আছে সেটাও থাকুক, কোনো সমস্যা নাই। এদিকে 40 ভোল্ট থাকুক, এদিকে 4 আর 16 কত হয়? 20 হয়ে যায়। আচ্ছা, আবার এদিকে একটা 60 আছে না, সেটাও কি? আমি যদি একটা বিন্দু চিন্তা করি এখানে, সেই পয়েন্ট মেথড আগের মতো, তাহলে এটা এ, এটা বি, তো দুইটা, এটাও এ বিন্দু বি বিন্দু, এই শাখাটাও এ বি বিন্দু, তাহলে দুইটা প্যারালাল আছে, এতটুকু আমরা শিওর হয়ে গেলাম, তাই না? তাহলে এটা হচ্ছে 60। আচ্ছা, তাহলে এখন এই যে তিনটা রেজিস্টার কি আমার প্যারালালে আছে, তো তিনটা রেজিস্টারকে প্যারালাল একবারেও করতে পারি আমরা ক্যালকুলেটরে, অথবা আমরা যদি ভেঙে ভেঙে করি সেক্ষেত্রে আমার সার্কিটটা কেমন আসবে? সোর্স আছে, এইদিকে 5 ওহম আছে থাকলো, এদিকে 15 আছে, 15টা 15-এর মতো রেখে দিলাম আমরা। এরপর যে 20 আর 60 এদেরকে প্যারালাল করলে কত হয় আমরা একটু দেখি। তো একটা হয়ে যাবে প্যারালাল করলে সিম্পলিফাই করার পরে। তো সেখানে থাকবে, এটা হবে হচ্ছে 20 ইন্টু 60 ডিভাইডেড বাই 20 প্লাস 60, এখানে আসতেছে হচ্ছে আমাদের 15। ওকে, আচ্ছা, আমাদের এখন এখান থেকে ইকুইভ্যালেন্স সার্কিটটা কি হবে? শেষ। যেহেতু সেম রেজিস্টর, তাহলে 15 প্যারালাল করলে আমাদের আসবে হচ্ছে 7.5। যেহেতু সেম রেজিস্টর আমরা করেও দেখতে পারি, বাকি সেমই আসবে। এখানে আসবে 7.5 ওহম, আমরা হিসাব করে দেখতে পারি। আচ্ছা, মানে একই মানে রেজিস্টর যদি প্যারালাল থাকে তাহলে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, 2টা থাকলে 2 দিয়ে ভাগ করবো, 3টা থাকলে 3 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এখানে তো 40 ভোল্ট, তো আমার তো শুধু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আমার 40 ভোল্টের আসলে এখানে কোনো কাজই নাই। আচ্ছা, তাহলে এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কত পাবো আমি? 5 প্লাস 7.5, এখানে আসতেছে 12.5। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রত্যেকটা ম্যাথ এভাবে ভেঙে ভেঙে করব? এভাবে প্রত্যেকটা সার্কিট ড্র করে করব? আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, খুব ফাস্ট হয়ে যাব, তখন এভাবে ভেঙে ভেঙে করার, প্রত্যেকটা সার্কিট ড্র করে আমার সময় নষ্ট করার দরকার নেই। আমরা যেহেতু একদম বিগিনার লেভেলে আছি, আমাদেরকে প্রথমে এভাবে ভেঙে ভেঙে করে অভ্যস্ত হতে হবে। এরপরে আমরা জাস্ট এখানে দেখবো শুধু 6 আর 12 প্যারালাল আছে, তাহলে 4 হয়, আর 20 আর 80 প্যারালাল করলে 16 হয়, তাই তো? এরকম একটা সিম্পলিফাই সার্কিট আমরা মানে শুধু দেখে দেখেই করে ফেলতে পারবো, আমরা এক্সপার্ট হয়ে যাব। ঠিক আছে ইনশাল্লাহ। এতটুকুই রইলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।